বিসমিল্লাহির রহমানির রহিম। পিএমএস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল আলম, সহকারী শিক্ষক গণিত, প্রোগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আজকে আমরা দেখব নবম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 সেট ও ফাংশনের প্রথম লেকচার। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? অন্বয় ও ফাংশন। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের আলোচনার অন্বয় এবং ফাংশন। এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, যেমন 1 to 1, 1 to many, many to 1, many to many। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। অন্বয় ও ফাংশনের আলোচনার সর্বপ্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এর পরের ধাপটাই হচ্ছে অন্বয়, অর্থাৎ কার্তেশীয় গুণজের উপর কোনো একটা শর্ত যদি আমরা আরোপ করি, সেই শর্ত মেনে যে সেটটা আমরা আসলে পাই সেটা হবে অন্বয়। আর অন্বয়ের উপর একটা নির্দিষ্ট শর্ত আরোপ করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফাংশন। তাহলে বিষয়টা হলো, প্রথম হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজে কোনো একটা শর্ত আরোপ করার পর আমরা যেটা পাবো, অর্থাৎ কার্তেশীয় গুণজ একটি সেট, সেই সেটের মধ্যে কোনো একটা শর্ত আরোপ করার পর যে সেটটা পাবো সেটা হচ্ছে কি? অন্বয়। আর অন্বয় যে সেটটা আমরা পেলাম সেই সেটের উপর কোনো একটা শর্ত আরোপ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফাংশন। তাহলে শুরুটা হচ্ছে কার্তেশীয় গুণজ, এরপরের ধাপটা হচ্ছে অন্বয়, এরপরের ধাপটা হচ্ছে ফাংশন, মাঝে শর্ত আরোপ করতে হবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি বিষয়টা কেমন। ধরি প্রথম দুইটি সেট, যেমন এ সেট এবং হচ্ছে কি বি সেট। এ সেটের উপাদান হলো 1 এবং 2, আর বি সেটের উপাদান হলো 1, 4 এবং কি 9। এখন প্রথম আমরা কি নির্ণয় করব? কার্তেশীয় গুণজ। এ কার্তেশীয় গুণজ বি। প্রথম এ সেট, এরপর কার্তেশীয় গুণজ বি সেট। আমরা ইতিমধ্যে নবম শ্রেণীর সাধারণ গণিতে কার্তেশীয় গুণজ নির্ণয় করা শিখেছি। তাহলে উত্তরটা কেমন হবে? 1,1, এরপর হচ্ছে 1,4, এরপর হচ্ছে কি 1,9, এরপর 2,1, এরপর হচ্ছে 2,4, এরপর হচ্ছে 2,9। এটা কি পেলাম? কার্তেশীয় গুণজ, এ এবং বি সেটের কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজের মধ্যে প্রত্যেকটি ক্রমজোড়ের প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে কার মান? এক্স এর মান। প্রত্যেকটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এর মান, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই এর মান। তাহলে 1টা হচ্ছে এক্স এর প্রথম ক্রমজোড়ের, পরের দ্বিতীয় 1টা হচ্ছে ওয়াই এর মান। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, ক্রমজোড়ে এক্স এবং ওয়াই এর সম্পর্কটা কেমন? এক্স এবং ওয়াই হচ্ছে দুইটাই সমান সমান। দ্বিতীয় ক্রমজোড়ে যদি আমি এক্স ওয়াই এর সম্পর্ক লক্ষ্য করি,
দ্বিতীয় ক্রমজোড়ে x হচ্ছে y থেকে ছোট, কারণ দ্বিতীয় ক্রমজোড়ে প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 4। সুতরাং সম্পর্কটা x y এর মধ্যে কেমন? x লেস দেন y। আমরা যদি চতুর্থ যে ক্রমজোড়টি আছে সেটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে x হচ্ছে বড় 2 আর y হচ্ছে কি ছোট, মানে x গ্রেটার দেন y। এখানে তিনটি সম্পর্ক একটু লক্ষ্য করি আমরা। প্রথম যে ক্রমজোড়টি আছে সেটার সম্পর্ক হচ্ছে x y এর x সমান কত? y। দ্বিতীয় যে ক্রমজোড়টি আছে সেটির সম্পর্কটা কেমন? x লেস দেন y। তৃতীয় যে ক্রমজোড় আছে সেটিরও সম্পর্ক হচ্ছে x লেস দেন y। চতুর্থ যে ক্রমজোড়টি আছে সেটার মধ্যে x গ্রেটার দেন y, ঠিক আছে। পঞ্চম যে ক্রমজোড় সেটার x হচ্ছে 2 আর y হচ্ছে 4। তাহলে আমরা একটু লক্ষ্য করি সম্পর্কটা কেমন হবে। x ইকুয়াল y স্কয়ার, এটা হবে। এখানে কি বলা হচ্ছে? x হচ্ছে y এর বর্গের সমান, কিন্তু তা কিন্তু এখানে ঘটেনি, ঠিক আছে। xটা হচ্ছে y এর বর্গের সমান, তাহলে তো 16 হওয়ার কথা ছিল। x এর মান কি? পঞ্চম যে ক্রমজোড় আছে সেখানে যদি 16 হইতো তাহলে ঠিক ছিল যে x সমান হচ্ছে y স্কয়ার, অর্থাৎ y কে বর্গ করলে কি পাওয়া যায়? x পাওয়া যায়। তাহলে কি হবে এখানে? y সমান হচ্ছে x স্কয়ার, অর্থাৎ x কে বর্গ করলে কি পাওয়া যায়? y, কারণ 2 এর বর্গ হচ্ছে 4। তাহলে ফাইনালি হলো y সমান সমান x স্কয়ার, পঞ্চম ক্রমজোড়ের সম্পর্ক। আর যদি আমরা ষষ্ঠ যে ক্রমজোড় আছে সেটা লক্ষ্য করি তাহলে কি পাচ্ছি? প্রথমটা হচ্ছে ছোট, x লেস দেন y। তাহলে কয়টা সম্পর্ক পেলাম? 4টা। আমরা 6টা ক্রমজোড়ের মধ্যে 4টা সম্পর্ক পেলাম x ও y এর, যে x y এর সমান হতে পারে, এখানে x y এর ছোট হতে পারে, বড় হতে পারে, এবং y x এর বর্গের সমান হতে পারে। এখন নিচে একটু লক্ষ্য করি, আমরা কি বলছিলাম যে কার্তেশীয় গুণজের মাঝে কোনো একটা শর্ত যদি আরোপ করি তাহলে কি হবে? অন্বয় বা রিলেশন। তাহলে r ইকুয়াল, একটু খেয়াল করি, x, y। তাহলে r এর মানটা কেমন হবে? x y ক্রমজোড়টা x, y such that, অর্থাৎ x y অর্থাৎ ক্রমজোড়ের মানটা কি হবে? x এর মান আসবে x belongs to a, x এর মান কোথায় বিলং করবে? a তে, এবং y belongs to b, এর অর্থ হচ্ছে y এর মান কোথায় বিলং করবে? b তে। এবং সম্পর্কটা কেমন হবে? y সমান সমান x স্কয়ার। তাহলে আমরা একটু লক্ষ্য করি, উপরের 6টা ক্রমজোড় দ্বারা গঠিত সেটটা ছিল a এবং b এর কার্তেশীয় গুণজের সেট। এখন আমরা এই a এবং b এর কার্তেশীয় গুণজের মধ্যে কি শর্ত আরোপ করলাম? যেন y সমান কি হয়? x স্কয়ার। y সমান কি হয়? x স্কয়ার। তাহলে একটু লক্ষ্য করি, তাহলে আমরা কয়টা ক্রমজোড় পাবো? প্রথম যে ক্রমজোড়, এইখানে x ইকুয়াল yও বলা যাবে সম্পর্কটাকে, x এবং y এর। এবং আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, x এর বর্গ মানে 1 স্কয়ার সমান কত? 1। আমরা y ইকুয়াল x স্কয়ার বলতে পারবো এই সম্পর্কটাকে, কারণ হচ্ছে x এর বর্গ করলে আমরা কি পাই? y পাই। তাহলে প্রথমটা মানলো শর্তটা যে y ইকুয়াল x স্কয়ার। দ্বিতীয়টা যদি একটু খেয়াল করি, 1 স্কয়ার ইকুয়াল 1, তাহলে 4 আছে, বাদ 1 স্কয়ার 1, তাহলে 9 আছে, সেটু যাবে না। 2 স্কয়ার 4 হওয়ার কথা, কিন্তু আছে আমার কত? 1, যাবে না। পঞ্চম ক্রমজোড়ে 2 স্কয়ার সমান 4, অর্থাৎ 2, 4 ক্রমজোড়। তাহলে কয়টা ক্রমজোড় শর্তটা মানলো? 2টা ক্রমজোড়, একটা হচ্ছে 1 1 আর একটা হচ্ছে 2 4। সুতরাং আমার অন্যটা কি দাঁড়ালো? সেট, একটা হচ্ছে 1 1 আর একটা হচ্ছে 2 4। তাহলে অন্যটা আমি কখন পেলাম? যখন কার্তেশীয় গুণজের মধ্যে একটা শর্ত আরোপ করলাম। কার মাঝে? x এবং y এর মাঝে। শর্তটা কেমন ছিল এখানে? y সমান সমান x স্কয়ার। এই শর্তটা x ইকুয়াল y হতে পারতো, x লেস দেন y হতে পারতো, x গ্রেটার দেন y হতে পারতো। কারণ আমরা দেখছি এই কার্তেশীয় গুণজ b এর মধ্যে আমরা যে উদাহরণটা দিছি সেখানে কয়টা সম্পর্ক ছিল x ও y এর মাঝে? মোট 4টা সম্পর্ক ছিল। অর্থাৎ 4 ভাবেই আমরা কি করতে পারতাম? অন্যটি বা রিলেশনটা নির্ণয় করতে পারতাম।
তাহলে আমরা বুঝলাম কোন একটা কার্তেশীয় গুণজের উপর শর্ত আরোপ যখন করা হবে, শর্ত আরোপ করার পর যে সেটটা পাবো সেই সেটটা হচ্ছে অন্বয় বা রিলেশন। এখন এই রিলেশন বা অন্বয় থেকে আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন কিভাবে নির্ণয় করব? একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে অন্বয় থেকে আমরা কিভাবে বুঝবো কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়। তাহলে এখন প্রথম বুঝলাম কার্তেশীয় গুণজের উপর কোনো একটা শর্ত আরোপ করলাম, ওই শর্ত মেনে যে ক্রমজোড়গুলো গেল ওই ক্রমজোড়গুলো দ্বারা গঠিত সেটটা হচ্ছে কি অন্বয়। এখন আমরা দেখব অন্বয় কোন অন্বয়গুলো ফাংশন এবং কোন অন্বয়গুলো ফাংশন নয়, এবং ফাংশন কিভাবে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন নির্ণয় করতে হবে। আমরা মূলত এখানে চারটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব কোনটি ফাংশন কোনটি ফাংশন নয়। এই পরীক্ষাটা আমরা আম এবং আম গাছ পরীক্ষা মাধ্যমে করব। তাহলে আমরা একটু দেখি ফাংশন অন্বয় থেকে ফাংশন বুঝতে পারি কিনা আমরা। প্রথম আম নিলাম, যেমন হচ্ছে এল, এফ, ল্যাংরাম, ফজলিয়াম, হিমসাগরাম, এরকম গোপালবারাম, ঠিক আছে। তাহলে আমরা আম নিলাম ফার্স্ট, এরপর আম গাছ, অর্থাৎ এল আমের জন্য আম গাছ হচ্ছে এল ড্যাশ, অর্থাৎ ল্যাংরামের গাছ হচ্ছে এল ড্যাশ, ফজলিয়ামের গাছ হচ্ছে এফ ড্যাশ, হিমসাগরের গাছ হচ্ছে এইচ ড্যাশ, এরকম। এখন একটু দেখি এল থেকে আমরা সম্পর্ক বুঝালাম এল ড্যাশ, অর্থাৎ মনে করো যে এল আমটা আসছে, ল্যাংরা আমটা আসছে ল্যাংরা আম গাছ থেকে, ঠিক আছে। ফজলিয়াম গাছ থেকে, এভাবে চারটা আমি আসলো। তাহলে এটাকে আমরা বলবো ফাংশন। কেস 1 আমরা কি দেখলাম, ল্যাংরাম গাছ থেকে ল্যাংরাম আসলো, ফজলিয়াম গাছ থেকে ফজলিয়াম আসলো, এরকম যদি ঘটনা ঘটে সেটা কি একটা ফাংশন। কেস 1 এরকম আমরা 5টা কেস দেখব, তাহলেই বুঝতে পারবো কোন অন্যগুলো ফাংশন এবং কোন অন্যগুলো ফাংশন নয়। সেকেন্ড, আমরা আম নিলাম এল, F1, F2 এবং জি, আম গাছ। একটু লক্ষ্য করি, আমরা আম নিছি 4টা, আম গাছ নিছি কয়টা? 3টা, এল ড্যাশ, এফ ড্যাশ এবং জি ড্যাশ। এখন ল্যাংরাম গাছ থেকে একটা ল্যাংরাম আসছে, ফজলিয়াম গাছ থেকে একটা ফজলিয়াম আসছে, আবার ফজলিয়াম গাছ থেকে আরেকটা ফজলিয়াম আসছে, অর্থাৎ কি একটা ফজলিয়াম গাছ থেকে 2টি ফজলিয়াম আসছে, আর জি ড্যাশ থেকে জি আম আসছে। তাহলে হ্যাঁ, এটা বাস্তব। অবাস্তব তো আর না, একটা গাছ থেকে একটা আম আসতে পারে, আবার একটা গাছ থেকে 2টা আম আসতে পারে, সেহেতু এটা একটা ফাংশন। আমরা যে সম্পর্কগুলোকে বাস্তব হবে সেগুলোকে ফাংশন বলবো, আর যেগুলো বাস্তব হবে না সেগুলোকে ফাংশন নয় বলবো, ঠিক আছে। তাহলে প্রথম কেস 1-এ ছিল কি, একটা গাছে একটা আম, হ্যাঁ ঠিক আছে, আসতেই পারে নতুন গাছে, সেহেতু এটা একটা ফাংশন। সেকেন্ড টাইম দেখলাম একটা গাছ থেকে একটা আম এবং একটা গাছ থেকে কি একাধিক আমও আসছে, সেটাও বাস্তব, তাহলে ফাংশন। থার্ড কেস, এখানে আমরা আম নিলাম 4টি, আম গাছ নিলাম 3টি। এখন দেখি এল ড্যাশ থেকে একটা আম আসছে, এফ ড্যাশ থেকে একটা আম আসছে, এইচ ড্যাশ থেকে একটা আম আসছে। এখন এখানে যদি লক্ষ্য করি, আমরা কি কোনোদিন দেখেছি যে আম গাছ ছাড়া আম আছে এমন, অর্থাৎ শূন্যে ঝুলে আছে? যেমন এখানে আম আছে জি, কিন্তু তার কোনো কি নাই, আম গাছ নাই। তাহলে আম গাছ ছাড়া তো কখনো কি আসতে পারে না, আম আসতে পারে না, সেহেতু এটা কি নয়, বাস্তব নয়, সেহেতু আমরা কি বলবো, ফাংশন নয়, ফাংশন নয়। ফোর্থ কেস, 3টা আম নিলাম, 4টা আম গাছ নিলাম। আমরা একটু লক্ষ্য করি,
এল ড্যাশ থেকে একটা আম আসছে, হ্যাঁ বাস্তব। এফ ড্যাশ থেকে একটা আম আসছে, বাস্তব। এবং এইচ ড্যাশ থেকে একটি আম আসছে, বাস্তব। এবং জি ড্যাশ আম গাছ থেকে কোনো আম আসে নাই। তাহলে এটা কি বাস্তব হইতেই পারে, কোনো এক সময় গাছ আছে কিন্তু কি নাই, আম নাই। তাহলে এটাকে কি বলবো, ফাংশন। লাস্ট ফিফথ কেস, আম নিলাম এল এফ এইচ, আম গাছ নিলাম এল ড্যাশ এফ ড্যাশ এইচ ওয়ান ড্যাশ এইচ টু ড্যাশ। একটা এল ড্যাশ থেকে একটা আম আসছে, এফ ড্যাশ থেকে একটা আম, এইচ ওয়ান ড্যাশ থেকে এইচ আম আসছে, এইচ ড্যাশ গাছ থেকে এইচ আম আসছে। আমরা একটু যদি বাস্তবে চিন্তা করি, দুইটা গাছ, তোমার চোখের সামনে কয়টি গাছ, দুইটা গাছ, দুইটা গাছের থেকে কি একটা আম আসছে, এটা কি কোনোদিন সম্ভব? গাছ দুইটা কিন্তু দুইটা গাছ থেকে একটা আম ঝুলে আছে। একটা আম কখনো কয়টা গাছ থেকে, দুইটা গাছ থেকে আসতে পারে না, সেহেতু এটা কি নয়, বাস্তব নয়, সুতরাং ফাংশন নয়। তাহলে আমরা কয়টা ঘটনা দেখলাম, পাঁচটার মধ্যে আমরা পেলাম ফাংশন কয়টি, তিনটি ঘটনায় ফাংশন পেয়েছি, আর দুইটা ঘটনায় ফাংশন না। তাহলে আমরা একটু লক্ষ্য করি কখন ফাংশন নয় পেলাম, ঠিক আছে? যেমন 3 নাম্বার কেসে কি ছিল, অর্থাৎ এক্স এর কোনো মানের জন্য যদি ওয়াই এর আমরা কি কোনো সুসংজ্ঞায়িত মান না পাই, এক্স এর কোনো মানের জন্য যদি আমরা কি না পাই, ওয়াই এর কোনো সুসংজ্ঞায়িত মান না পাই, সেহেতু সেটা কি হবে না, ফাংশন হবে না। আরেকটা লাস্টের ঘটনা হচ্ছে, আমরা যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর 2টি মান পাই, অর্থাৎ 2 বা ততোধিক মান পাই, এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাই, সেই ক্ষেত্রে সেটা কি হবে না, ফাংশন হবে না, অন্যথায় ফাংশন। তাহলে আমরা একটু ফাংশন 9টা মনে রাখার চেষ্টা করি, তাহলে বলতে পারবো যে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। এক্স এর উপাদান হচ্ছে 2 3 1, ওয়াই এর উপাদানগুলো হচ্ছে 9 1 4। আমরা একটু লক্ষ্য করি, 1 সাথে 1 সম্পর্ক, এরপর 3 এর সাথে 9, 2 এর সাথে 4। তাহলে আমরা যদি ওই কেস 1 এর কথা চিন্তা করি, প্রত্যেকটি আম গাছ থেকে একটি করে আম আসছে, সেহেতু সেটা কি বাস্তব, সেটা কি হবে, একটা ফাংশন হবে। এখানে সম্পর্কটা কেমন একটু লক্ষ্য করি, এক্স এবং ওয়াই এর সম্পর্কটা কেমন, 1 1, আবার কি 2 4 3 9। যদি একটু লক্ষ্য করি তাহলে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স কে বর্গ করলে আমরা কি পাচ্ছি, ওয়াই পাচ্ছি। যেমন এক্স এর প্রথম উপাদান 1, 1 এর বর্গ কত 1, তাহলে ওয়াই এতে 1 এর সাথে সম্পর্কিত হয়েছে। 2 এর বর্গ 4, 4 এর সাথে সম্পর্কিত হয়েছে। 3 এর বর্গ 9, 9 এর সাথে সম্পর্কিত হয়েছে। তাহলে এক্স ওয়াই এর সম্পর্কটা কেমন, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। তাহলে ফাংশনের সংজ্ঞাটা আমরা লিখতে পারি, যদি এক্স ও ওয়াই সেট হয় এবং কোনো নিয়মের অধীনে যদি এক্স সেটের প্রত্যেক উপাদানের সাথে ওয়াই সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। আমি আবারও বলছি, যদি এক্স ও ওয়াই সেট হয় এবং কোনো নিয়মের অধীনে এক্স সেটের প্রত্যেক উপাদানের সাথে ওয়াই সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। আমরা যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, যেমন এক্সটা হচ্ছে স্বাধীন চলক 1 4 3 বা 4 1 3 উপাদান, আর হচ্ছে 6 8 2 অধীন চলক ওয়াই। স্বাধীন চলক আর অধীন চলক, স্বাধীন চলক এখানে এক্স এর মানের উপর নির্ভর করবে ওয়াই এর মান, যে কারণে ওয়াই কে এখানে আমরা কি বলবো, অধীন চলক। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি সম্পর্ক, 1 এর সাথে 2,
3 সাথে 6 এবং 4 সাথে 8। তাহলে আমরা কিন্তু লক্ষ্য করছি যে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ x এর দ্বিগুণই হচ্ছে y। তাহলে x এবং y এর সম্পর্কটা কেমন? y সমান সমান হচ্ছে 2x। আমি আবার একটু বলে নিই, স্বাধীন চলক এবং অধীন চলক, যেমন y সমান 2x, এখানে যেমন x এর মান 1 বসালে পরে আমরা কি পাচ্ছি? y এর মান 2 একে 2, x এর মান কি 3 বসাইলে 3 দুগুণে 6 y এর মান পাচ্ছি, x এর মান 4 বসাইলে 4 দুগুণে 8 পাচ্ছি y এর মান। অর্থাৎ y এর মানটা x এর উপর কি নির্ভরশীল। যেহেতু y টা x এর উপর নির্ভরশীল, সেহেতু এই ক্ষেত্রে x টা হচ্ছে স্বাধীন চলক এবং y টা হচ্ছে অধীন চলক। এখন এই যে সম্পর্ক y ইকুয়াল টু x, এটাকে আমরা কি লিখতে পারি? x এর একটি ফাংশন। x এর একটি কি ফাংশন? f of x। y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? f of x। এখন একটু লক্ষ্য করি, স্বাধীন চলকের প্রতিটি বাস্তব মানের জন্য যদি অধীন চলকের কেবলমাত্র একটি করে বাস্তব মান পাওয়া যায়, তবে ওই অধীন চলককে স্বাধীন চলকের ফাংশন বলে। y হচ্ছে x এর ফাংশন। y হচ্ছে কি আসলে? y মানে হচ্ছে x এর ফাংশন, মানে y ইকুয়াল হচ্ছে আসলে f of x। y হচ্ছে x এর ফাংশন, মানে হচ্ছে y সমান f of x। এই কথার একেবারে সাধারণ অর্থ হলো y x এর উপর নির্ভরশীল। y x এর উপর নির্ভরশীল। একটি সেট A নিলাম 1 2 3, B নিলাম 3 5 7 9। সবাই একটু লক্ষ্য করি, আম গাছ, একটি গাছ থেকে 1, 5 থেকে 2, 7 থেকে 3, এখানে একটি গাছ আছে কিন্তু কি নাই? ফল নাই। তাহলে এটা অবশ্যই কি হবে? ফাংশন। এটা অবশ্যই কি একটা ফাংশন, কারণ বাস্তব গাছ থাকতে পারে আম ছাড়া। তাহলে এখানে ফাংশনটাকে আমরা একটু দেখি, 1 এর সাথে 3 মানে 2 বেশি, 2 এরপরে কত? 5, 3 বেশি, 3 7। ঠিক আছে, তাহলে একটা জিনিস x এবং y এর মধ্যে সম্পর্কটা কেমন যদি একটু লক্ষ্য করি, x কে 2 দ্বারা গুণ করি, যেমন 1 ছিল ফার্স্টেরটা, 1 কে 2 দ্বারা 2 কে 2 যোগ 1 মানে 3, আবার সেকেন্ড যে উপাদান 2 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4 প্লাস 1 হচ্ছে 5, আর নিচেরটা 3 কে যদি 2 দ্বারা গুণ করি 6 প্লাস 1। তাহলে x এবং y এর সম্পর্কটা দাঁড়ালো কেমন? যে y হচ্ছে 2x plus 1, 2x plus 1। এই যেমন 2x plus 1 এ প্রথম x এর মান 1 বসাই, তাহলে 2 কে 2 আর 1 3, 2 বসাই, 2 দুগুণে 4 1 5, 3 দুগুণে 6 1 7। তাহলে x এবং y এর সম্পর্কটা কেমন হলো? y সমান সমান 2x plus 1, আর y টা কি? f of x, অর্থাৎ x এর ফাংশন। তাহলে আমরা y না লিখে লিখতে পারি f of x equal 2x plus 1। এটা একটা বিষয়। আরেকটা সেকেন্ড হচ্ছে এই যে ফাংশনটা কার সাথে কার সম্পর্ক হলো? a সেট থেকে b সেটের সম্পর্ক। ঠিক আছে, a সেট থেকে b সেটের, a টেন্ডস টু b, এ সেটের সাথে কোন সেটের সম্পর্ক? b সেটের। ঠিক আছে, তাহলে এখানে f of x সমান কত? 2x plus 1। এখন আমার চিত্রে a হলো ডোমেন, a হলো ডোমেন, তাহলে ডোমেন, আর b হলো রেঞ্জ। আসলে কি রেঞ্জ কিনা আমরা একটু দেখব। আবার একটু বলছি, একটু লক্ষ্য করো, a হলো ডোমেন, b হলো রেঞ্জ। আদৌ কি রেঞ্জ হবে কিনা আমরা একটু লক্ষ্য করি। রেঞ্জ না, b হলো আসলে কোডোমেন। a হলো ডোমেন, b হলো কোডোমেন। তাহলে একটি ফাংশন যে দুইটি সেটের মধ্যে সম্পর্ক হয়, যেমন a থেকে b তে সম্পর্ক হয়েছে, তাহলে a হলো ডোমেন, আর দ্বিতীয় যে সেটটা থাকবে, যে সেটের সাথে দ্বিতীয় যে সেটের সাথে সম্পর্ক করতেছে সেই সেটটা হলো আসলে রেঞ্জ না, সেই সেটটা হলো কোডোমেন। b হলো কোডোমেন। আর বি সেটের যে উপাদানগুলো এ সেটের সাথে সম্পর্কিত হয়েছে, ওই উপাদান দ্বারা গঠিত সেটটা হবে রেঞ্জ। তাহলে এখানে একটু খেয়াল করো, ডোমেন হচ্ছে 1 2 3, প্রথম যে সেটটা আছে সেটি,
আর রেঞ্জ ভালো করে খেয়াল করো, প্রথম সেটের 1 2 3 সাথে সম্পর্কিত হয়েছে বি সেটের কোন কোন উপাদান 3 5 7, যে যে উপাদান সম্পর্কিত হয়েছে সেই উপাদান দ্বারা গঠিত সেটটা হবে রেঞ্জ। তাহলে 3 5 7 হচ্ছে রেঞ্জ। আর কোডোমেন কি বললাম, দ্বিতীয় যে সেটটা থাকবে যার সাথে দ্বিতীয় যে সেটটার সাথে সম্পর্কিত হলো সেটা হচ্ছে কোডোমেন, অর্থাৎ বি সেট 3 5 7 9। তবে বলে রাখি, যদি ফাংশন না হয় তাহলে ডোমেন রেঞ্জ কোডোমেনের প্রশ্ন আসছে না, যেহেতু এটা একটা ফাংশন ছিল, যেহেতু এটা একটা আমরা 5টা কেস দেখেছি সেটার মধ্যে একটি ছিল ফাংশনের, সেহেতু এখানে ডোমেন আছে, রেঞ্জ আছে এবং কোডোমেন আছে। এক এক ফাংশন আমরা এখন একটু দেখব এক এক ফাংশন আসলে কোনটা। ফাংশন তো চিনলাম, 5টা কেসের মধ্যে 3টা ছিল ফাংশন, 2টা ছিল ফাংশন নয়। এখন এক এক ফাংশন হচ্ছে যদি কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যদের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয় তবে ফাংশনটি এক একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ডোমেনের 1 2 3 4, তাহলে এখানে কি বলছে, প্রথমে কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবিটা হচ্ছে ওয়াই যেটা পাবো আমরা, যেমন হচ্ছে 1 4 9 16। প্রতিচ্ছবিগুলো কি ভিন্ন ভিন্ন, ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবিগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ভিন্ন ভিন্ন। তবে ফাংশনটিকে কি বলবো আমরা, এক এক ফাংশন। আবার একটু লক্ষ্য করো, যদি কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যদের প্রতিচ্ছবি কি হয়, ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটি এক এক ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো এক এক ফাংশন। আমরা আরেকটা লক্ষ্য করছি, এখানে একটু খেয়াল করি, এ সেটে 1 এর সাথে 2 সম্পর্কিত হয়েছে, অর্থাৎ এর প্রতিচ্ছবি একটা, আবার 3 এর প্রতিচ্ছবি 6, আবার 5 এরও প্রতিচ্ছবি কত 6, 3 এবং 5 এর দুইটারই প্রতিচ্ছবি হচ্ছে 6, আর 7 এর প্রতিচ্ছবি হচ্ছে 9। তাহলে এখানে কিন্তু এই ফাংশনটা এক এক হবে না, কারণ কি ভিন্ন ভিন্ন সদস্যদের প্রতিচ্ছবি কি না, ভিন্ন ভিন্ন না। যেমন 3 5 এর প্রতিচ্ছবি একই রকম, মানে 6, ভিন্ন ভিন্ন নয়। তাহলে এটা কি হবে, এক এক ফাংশন নয়। আরেকবার লক্ষ্য করি, এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 3 5 7 9, এর সাথে 3, 2 এর সাথে হচ্ছে 5, 3 এর সাথে হচ্ছে 7। প্রথমে আমরা চিন্তা করব এটা আসলে ফাংশন কিনা। ফাংশন হওয়ার পর প্রশ্ন আসতেছে এটা এক এক কিনা বা 1 2 কিনা। প্রথমে তাকে কি হইতে হবে, ফাংশন। তাহলে হ্যাঁ ঠিক আছে, এখানে একটু খেয়াল করি, প্রত্যেক আম গাছের জন্য আম আছে এবং আরেকটা আম গাছের শেষের আম গাছের জন্য আম নেই। তাহলে এটা একটা কি বাস্তব ঘটনা, কোনো একটা আম গাছ আম ছাড়া থাকতেই পারে। প্রথম, এটা একটা ফাংশন। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতেছি যে ডোমেনের প্রত্যেকটা উপাদানের বা প্রত্যেকটা সদস্যের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি কি ভিন্ন ভিন্ন, যেমন 1 এর 3, 2 এর 5, 3 এর 7, সেহেতু এটাকে একটা কি বলবো, এক এক ফাংশন। এক এক ফাংশন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল।